পিরামিড স্কিম যে মানে টিভি সিরিজটা আসছে এটা নিয়ে আর কথা না বললেই না, কারণ হচ্ছে এটা আমার কাছে দেখা মনে হয়েছে যে স্ক্যাম 1992 এবং স্ক্যাম 2004 এটার পর আরেকটা মাস্টারপিস হচ্ছে পিরামিড স্কিম। কারণ হচ্ছে যে এই স্কিমটা বাংলাদেশে ডেস্টিনি করছে, ইভ্যালি করছে, মানে আরও অনেক কোম্পানি ছিল তারা করছে, দালাল.com ছিল, আর অনেকগুলো ছিল, আলিশা মার্ট ছিল, এরা করছে এবং করার পরে এরা হচ্ছে এখন ভেঙে গেছে। এবং এই ট্রেন্ডটা না মানে এখন থেকে শুরু হয় নাই, এইটা অনেক আগে থেকে চলতেছে। এবং এইখানে মানুষজন যখন একবার লুপের মধ্যে পড়ে তখন তারা চিন্তা করে যে আমি তো বাস খাইছি, এখন আমার যেটাকে আমি ইনভেস্ট করছি সেটাকে তো আমার উঠাইতে হবে। এখন উঠানোর জন্য তারা কী করে জানেন, তারা হচ্ছে আরেকজনকে এই ফাঁদে ফেলায়। মুভির প্লটও ঠিক সেম, যে আপনাকে বলছে ভাই এই কোম্পানির কিছু প্রোডাক্ট আছে, ঠিক আছে, এরা হচ্ছে একটা বড় কোম্পানি, এদের 26টা দেশে ব্র্যান্ড আছে, এরা কি করে থাইল্যান্ডে নিয়ে যায় মানে কর্মীদেরকে, এদের টিমদের যারা কাজ করে তাদেরকে গোল্ড টিম, ব্রোঞ্জ টিম, ঠিক আছে, ডায়মন্ড টিম, এরকম মানে কমিটমেন্ট করে আর কি, মানে মানে এইভাবে তারা পাম্পটি দেয়। তারা বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইউজ করে, যেমন হচ্ছে ইভ্যালিতে তাহসান মিথিলাকে করছিল, এরকম সোশ্যাল যারা ইনফ্লুয়েন্সার আছে তাদেরকে নেয় এবং হচ্ছে তারা বিভিন্ন হল রুম ভাড়া করে দেন। তারা কি করে মানে এই স্ক্যামগুলো করে এবং মানে পোলাপানদেরকে বোঝায় যে আরে বাবা তুমি বেকার, তোমাকে আমি একটা 11,000 টাকা তুমি ইনভেস্ট করো, তুমি ইনভেস্ট করার পর তুমি জাস্ট বসে থাকবা, তোমার আন্ডারে যারা ইনভেস্ট করবে তাদের থেকে তুমি আবার মানে পার্সেন্টেজ পাবা, 5%, 10%, 15% এরকম। এবং তারা কি করে, ধরেন যেসব কোম্পানি আছে যাদের ধরেন কসমেটিক্স কোম্পানি, সেই কসমেটিক্স কোম্পানির ধরেন হচ্ছে বডি লোশন আছে, ফেস ওয়াশ আছে, শ্যাম্পু আছে, টুথপেস্ট আছে, এসি আছে, ফ্রিজ আছে, মানে সবই আছে। এই কোম্পানির কিছু প্রোডাক্ট করে এরা বাজারে ফেলে দেয়। ধরেন মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে একটা টুথপেস্টের, কী করে কার্টন ধরে ফেলে দেয়। ওরা কি করে এগুলো টোকায় আনে এটাকে হোয়াইট লেভেলিং করে। হোয়াইট লেভেলিং হচ্ছে এই প্যাকেটের উপর আরেকটা প্যাকেট লাগায়, আগের প্যাকেটটা পুরো মানে নষ্ট করে ফেলে, ওটার উপর নতুন করে প্যাকেট করে নিজেদের নাম ছাপ্পড় বসানোর পরে ওইখানে ডেটটা দিয়ে দেয়। এখন আপনি যদি ভাবেন ভাই আমি 11,000 টাকায় একদম ব্র্যান্ড নিউ এসি পেয়ে যাবো, তাহলে তো আপনার একটু মনে লাড্ডু ফুটবেই, কি ফুটবে না? আচ্ছা, এখন সিরিজটা হচ্ছে ঠিক সেটাই, যে আপনি 11,000 টাকা দিয়ে প্রোডাক্টও সেল করতে পারবেন, আবার হচ্ছে আপনি চাইলে আপনি আরেকজনকে ইনফ্লুয়েন্স করে ইনভেস্ট করাইতে পারবেন, সে আবার আরও 10জনকে ইনভেস্ট করাইতে পারলে তারও লাভ। এবং এইখানেই মুভিটা মানুষকে ক্যাচ করে ফেলে যে মানুষ কত সহজে মানে অল্প পরিশ্রমে বড়লোক হইতে চায়, তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই স্ক্যাম, পিরামিড স্ক্যাম আর কি। এবং দুর্দান্ত অভিনয় করছে, দুর্দান্ত। আর যারা ব্রোকার থাকে এরা যখন বুঝতে পারে যে বাস তো খাইছি, তখন কি করে এরা নিজেদেরকে মানে পলায় থাকে। বাংলাদেশেও কিন্তু এরকম একটা সিরিজ হয়েছিল, সিয়াম করছিল সিরিজটা, সেটাও দুর্দান্ত ছিল, কিন্তু সিরিজটার নামটা আমি ভুলে গেছি এখন, এই মুহূর্তে মনে পড়তেছে না। আপনারা যদি ঠিক এরকম এই ভ্যালির এই ধান্দাবানি নিয়ে যে সিরিজটা বানানো হয়েছিল সেটা যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান সিরিজটার নাম কি। আর আমি সিরিজটা আবার দেখতে চাচ্ছি, ওই সিরিজটা সিয়ামের দুর্দান্ত অভিনয় করছে, সিয়াম কিন্তু ওইখানে দুর্দান্ত অভিনয় করছে, আমি আবারও বলতেছি। আর এখন যদি ফিরে আসি যে পিরামিড স্ক্যামে, এইখানেও ঠিক সেম, যখন না বুঝতে পারে যে বাস তো খাইছি, তখন কি করে সে একটা মেয়েকে বিয়ে করে যৌতুকের বিনিময়ে 6 লাখ টাকা, সেই টাকা দিয়ে সে যে ঋণগুলো করছিল তাদের টাকাগুলো ফেরত দিয়ে দেয়, ব্যাপারটা বুঝেন। এবং যখন ওই যে বাটপার কোম্পানি, এরা তো আর সহজে যায় না, এরা বিভিন্ন নামে ফিরে আসে, তখন ওরা ওকে আবার টোপ দেয় যে তুই কিন্তু আমাদের ভালো একজন এমপ্লয়ি, আমরা নতুন নামে আসতেছি, তুই আমাদের হয়ে আবার প্রচারণা চালা। এখন দেখেন একটা ব্যাপার, ডেস্টিনি যখন বাংলাদেশে আসছে মানুষ কিন্তু বুঝছে ঘটনা কি, বুঝার পরও কিন্তু মানুষ ইভ্যালিতে টাকা দিছে, বুঝেন, ঠিক আছে। এবং যথারীতি যা বলতো ইভ্যালি ডেস্টিনি যে আমরা কিন্তু পলাবো না, আমরা আসি, এরা কিন্তু পলা গেছে, ঠিক আছে। সো আর এদের টার্গেট থাকে কি, যাদের অল্প পরিশ্রমে বেশি লাভ করার ইচ্ছা তাদের টার্গেট থাকে। অনেক স্টুডেন্ট আছে আমাদের দেশে, আমি মানা করবো না, সেটা হচ্ছে যে গ্র্যাজুয়েশন করছে, MBA করছে, এখন অফিস সহায়ক পদে চাকরি নিতেছে, পিয়ন পদে চাকরি নিতেছে। এখন এই লোকটা তো জানে যে সে কী পরিমাণ ক্যাপেবল, সে সুযোগ চায়, আর এই সুযোগটাকে কাজে লাগায় কিছু অসাধু পাবলিক আছে, বাঞ্চত আছে, এরা কি করে এদেরকে এখানে ইনভেস্ট করায়, ঠিক আছে, যে ঠিক আছে তোর তো লাইফে কিছু হইলো না, তুই তাহলে এখানে 10, 12 হাজার, 15 হাজার টাকা ইনভেস্ট করে, এখানে কিন্তু ভালো লাভ পাবি। এবং এরা এই টোপটা গেলার পরে মানে কি বলবো, তাদের জীবন অতিষ্ঠ হয়ে যায়, তাদের ফ্যামিলি মান সম্মান শেষ, ঠিক আছে। এবং এটা যে কী পরিমাণ জুয়া যে আপনি ছাড়তে পারবেন না। এবং এদের যে রিপ্রেজেন্টেটিভ থাকে তাদের একজনের কথা আমি বলি, যার সাথে আমার পরিচয় ছিল, সে হচ্ছে SSC পাস একটা ছেলে, এবং তার কমিউনিকেশন স্কিল এতটা ডেভেলপড, মানে আমি যখন তার সাথে কথা বলতে গেছি আমার নিজের কাছে মনে হয়েছে যে আমি কী বালের পড়াশোনা করছি, মানে এত পরিমাণ সে স্কিল্ড। সে MBA ডিগ্রিধারী পোলাপানদের মানে ভাইবা পড়ে সে বসতো, বুঝেন। যখন ইভ্যালি চলে গেছে তখন তার আগেই ও তো বুঝতে পারছে, ও জানে যে আমার কিন্তু সর্বনাশ হবে,
ও তখন কি করছে, ও তখন নিজের রেফারেন্স কাটায় ও যে মেয়েটাকে পছন্দ করতো সেই মেয়েটা আবার ভালো ট্যালেন্টেড ছিল। তখন ওই মেয়েটা জানে যে এই মেয়েটা যে কোনো টাইম স্কলারশিপ পেয়ে যাবে, ভালো ট্যালেন্টেড। তো ওকে কোম্পানিতে চাকরি দিছে, ওর কিছু ভাই ব্রাদারকেও চাকরি দিছে, মেয়ে তো খুশি। যখন কোম্পানি ডাউন হয়েছে তখন ও মেয়েকে বলছে, ঠিক আছে তাহলে কাজ করো, তুমি বিদেশে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করো। মেয়ে অ্যাপ্লাই করছে, মেয়ে স্কলারশিপও পাইছে। ওই ছেলে যে এসএসসি পাস বাটপার করছে গিয়ে এই মেয়েটার লেজ ধরে বিদেশে চলে গেছে, বুঝেন। এবং সে ক্যাপেবল, ভাই আমি তাকে বাটপার বলবো এই কারণ সেই বেলাতে চাকরি করতো। আর ক্যাপেবল বলতে এটা বোঝাচ্ছি যে সে যে কোনো পরিবেশে নিয়ে মানে নিজেকে মানায় নিতে পারে, ঠিক আছে, যেটা সবাই পারে না। এবং এই যে পিরামিড স্কিম, এটা যখন আপনি দেখবেন আপনি এখানে হাসবেন কিছু জায়গায়, এবং কিছু জায়গায় নিজেকে রিলেট করতে পারবেন। যারা এই বেলাতে ধরা গেছেন তাদের জন্য মাস্ট ওয়াচ একটা সিরিজ, আর যারা ধরা খান নাই তাদের জন্য মাস্ট ওয়াচ একটা সিরিজ। কারণ এটা বললাম তো, মানে আমি এটাকে 5-এর মধ্যে মানে 4.5 দিব। রিজন হচ্ছে যে এখানে প্রত্যেকটা লোক যারা অভিনয় করছে তারা হয়তো ওয়েল টু নোন না, মানে জনপ্রিয় না, কিন্তু ফাটাই ফেলছে। মানে একজন টিচার থাকে, সে জানে মানুষকে কীভাবে ট্যাকেল করতে হয়। যে ধরেন একটু কালো, তাকে বুঝাইতে হবে যে তাকে ফর্সা হইতে হবে, বুঝেন। ট্রিকটা এত সুন্দর অ্যাপ্লাই করছে, মানে আমার খুব ভালো লাগছে আর কি। ধরেন কেউ যে গরিব, তাকে বুঝাইছে, দেখ তুই তো গরিব, তুই কি চাস তোর ছেলেও গরিবই করে খাক, বা তোর ছেলেও এই যে মানে ময়লা ফেলাক, এটা কি তুই চাস? মানে এত পরিমাণ ধান্দাবাজ, এটা আপনি এই সিরিজ না দেখলে বুঝতে পারবেন না। এবং এটা আপনার হচ্ছে কি, এটা অনেকটা ইথিক্যাল হ্যাকিংয়ের মতো। আপনি হ্যাকার হইতে চাইলে যেমন আপনাকে হ্যাকিং জানতে হবে, আপনি যদি বাটপার হইতে চান তাহলে আপনাকে বাটপারি জানতে হবে। তা আমি বলবো যে দেখে রাখা ভালো, কোন সময় কাজে লেগে যায় বলা যায় না। সো আশা করি ভালো থাকবেন, মুভি টুভার্সের সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।